নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? রিঙ্কুর ব্লগে সবাইকে ওয়েলকাম। আজ সকাল সকাল সুন্দর রোদ উঠেছে আর কি, সোনালি একদম রোদ, যেরকম দুর্গাপূজার আগেটাই থাকে সেই রকম রোদটার অবস্থা। খুব সুন্দর লাগছে বাইরেটা দেখতে। দীর্ঘদিন ধরে বৃষ্টি হওয়ার পর আজকে রোদটা দেখে বেশ ভালোই লাগছে, তবে রোদটার জোরটাও কিন্তু খুব একদম বেশি। আজকে এখন মোটামুটি সকাল 8টা ওরকম বাজে। চলুন দেখি আপনাদেরকে আমি দেখাই কী কী রান্না করতে পেরেছি এখনও পর্যন্ত। এই যে আমার গাছটা আর একটু কচি পাতা বেরাচ্ছে, সুন্দর না গাছটা দেখতে? খুব ভাল লাগে। তো চলুন, এদিকে ডালটা হচ্ছে সেদ্ধ করে নিয়েছিলাম, আজকে নিরামিষ মুগ ডাল করেছি। একটু হলুদ দিলাম, সেই জন্য আর একটু ফুটিয়ে নিচ্ছি, তারপরে জিরে দিয়ে ফোড়ন দিয়ে সেদ্ধ করে নেব, মানে ছাতুলে নেব। আর এদিকে কাল্লা একটু ভেজেছি, আর শনিবার বলে শনিবারে তিতা খায়, তো সেই জন্য কাল্লাটাকে ভাজা করব। আর এইদিকে রেডি করেছি আমি পোস্ত করব, আলু দিয়ে আর টমেটো দিয়ে পোস্ত করব, কুঁদরি ভাজা করব খসলা দিয়ে, খসলা আমি ছাড়িয়ে নিয়েছি। আর এটা ছেলের জন্য একটু আলু ভাজা করব, আর এই পোস্তটা একটু ভিজতে দিয়েছি, তাহলে ভালো বাটা যায় আর কি। আর এদিকে হচ্ছে তেলে ভাজা করেছিলাম সকালবেলা খাবার মুড়ি খাওয়ার জন্য। আজকে করেছিলাম কুমড়ো ফুলের মানে বড়া আর কি। কুমড়ো ফুল করে কালকে এনেছিল, ফ্রিজে রাখা ছিল, তো আজকে ভাবলাম নিরামিষ তো ভালোই হবে, তাই জন্য সকাল সকাল ওই কুমড়ো ফুলের বড়া করে দিয়েছিলাম। তো সেই অল্প আছে, ভাতের সাথে দিয়ে দেবো, নিরামিষ যেহেতু শেষ হয়নি। আর বড়াগুলো ফুলগুলো আর রাখলাম না অ্যাকচুয়ালি, বেশি দিন রাখলে ভাবলাম যে যদি নষ্ট হয়ে যায়, তাই করেই নিলাম। 5-6টা আরও আছে, তো ওগুলো ভাত দিয়ে দেবো, বড়া করেই রেখে দিয়েছি। আর কি বলবো, আর এই যে দুধটা গরম করেছি, ভাতটা নামিয়ে নিয়েছি, ভাত নামিয়ে নিয়েছি। আর একটু আনারস ছিল, ওটা কেটে রেখেছি, কাটা থাকলে পরে খেতে পারবো। আর এদিকে একটু কুমড়ো শাক ভাজা করব, একটু জল দিয়ে ভিজতে দিয়েছি। আমার কুমড়ো শাকে অনেক যদি পোকা টোকা থাকে, সব বেছেই কেটেছি, তবুও জল দিয়ে ভিজতে দিয়েছি, মানে ভিজতে দিলে একটু পরে তাহলে চলে যাবে আর কি, সেই জন্য। আর আগে ধুতে পারলাম না, কারণ হচ্ছে সেই কাটা কাটা থাকে কুমড়ো শাকে, সেই জন্য। তো এই যে ডালটা ফুটে গেছে আমার, সেদ্ধ ডালটা বাস সেদ্ধ হয়েই গেছে, আগেই করে নিয়েছি কুকারে। তো ইন্ডাকশানটা বন্ধ করে দিই, এরপরে রান্না শুরু করব। কড়াই বসিয়ে রান্নাগুলো সব কমপ্লিট করি। আর এইদিকে দেখুন একটা পাখির বাসা আছে, এই দেখুন গাছে ঝুলছে। অ্যাকচুয়ালি কী বলুন তো, এই পাখির বাসাটা হাজব্যান্ড আস্তে আস্তে রাস্তায় দেখতে পেয়েছে, তারপর কুড়িয়ে নিয়ে এসছে, তো কী করবে, রাস্তায় পড়েছিল তাই এখানে গাছটাতে বেঁধে দিয়েছে, যদি কোনো পাখি বসে আর কি। সাধারণত এটা বাবুই পাখির বাসা, তারপরে বলতে পারছি না, আপনারা যদি জানেন কমেন্ট করে জানাবেন। এই দেখুন কী সুন্দর বাসাটা, সুন্দর না? জানি না বসবে কি না, তবে পাখি যদি বসে আপনাদেরকে জানাবো পরে। তো যাই হোক, আমি রান্নাবান্না সব কমপ্লিট করে নিই আস্তে আস্তে, আজ আমার আছে ইভিনিং ডিউটি। আর হচ্ছে চলুন আপনাদেরকে বাইরেটা একবার দেখাই। আর ছেলেও যে পড়তে বসেছে, পড়ছে। আজ শনিবার, স্কুল নেই, স্কুল ছুটি। এই যে এই দিকটা একটা গোলাপ ফুল ফুটেছে আমার, এই দেখুন। তবে পাতাগুলো যে পোকায় খেয়ে নিয়েছে দেখছি, বাট পোকাটা কিন্তু খুঁজে পেলো না। আজ হাজব্যান্ড সকালবেলাতেই দেখলো, পোকাটা কোথায় খুঁজে পেলো না, খেয়ে চলে গেছে নাকি কে জানে, বলতে পারছি না। আর এদিকে অপরাজিতাগুলো ফুটেছে দেখুন, এই দেখুন থোকা অপরাজিতা, সুন্দর না? এই দিকটা দিয়ে বোঝা যাচ্ছে না, দাঁড়া, এই দেখুন পুরো থোকা একদম, খুব সুন্দর, অনেকগুলো ফুটেছে। তো যাই হোক, আমি রান্নাবান্না কমপ্লিট করে নিই, পরে আপনাদের সাথে আবার দেখা হবে।